কপালে হাত, মনে একরাশ চিন্তা। বাড়িঘর হারিয়ে মুখে এখন কান্না ভরা চাপা কণ্ঠে হতাশার প্রলাপ। অথচ গত কয়েকদিন আগেও এই নারীর জীবন এমন ছিল না। মাথা গোজার ঠাঁই ছিল ছেলেপুলে মিলে সুখের ছোট্ট সংসার। কোনো সময় তো ভাই এরকম কোনো বিপদে পড়ি নাই যে কোনোভাবে কথাও বলতে পারি না। 2 দিন আগে তো খুব ভালোই ছিলাম, কাজকাম করে সংসার ভালোই চলছে ছেলে মেয়েকে নিয়ে। আমার স্বামী নেই, আমি 2টা ছেলে মেয়েকে নিয়ে চলি, পড়ালেখা চালাই। দেখে এখন তো আর্থিক অবস্থা বলতে কিছুই নেই আমার। আর ছেলে মেয়েকে কীভাবে পড়ালেখা করাবো, কীভাবে চলবো, নিজে চলার মতো কোনো বুদ্ধি নেই। আমার ঘর সংসার যা আছে আমার সব কিছু দেখে আমার অনেক কষ্ট হচ্ছে। আমি আর কোথাও যাইতেও পারতাছি না, কারো কাছে কোনো কিছু বলতেও পারতাছি না। আর আমি কি করবো? আমার সবচেয়ে আমার ছেলে মেয়ে 2টা মানুষ করা খুব দরকার। আমার ছেলে মেয়ের 2টার পাশে কেউ দাঁড়াক, আমি এটা চাই। বাড়িঘর হারানো এই নারীর নাম রাশেদা। থাকেন রাজধানীর মহাখালী এলাকার 7তলা বস্তিতে। 12 মার্চ বুধবার দিবাগত রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে 1.5 শতাধিক ঘর পুড়ে গেছে এই বস্তির। আর সেই অগ্নিকাণ্ডে বাড়ি হারিয়ে পাগল প্রায় এই রাশেদা। শুধু রাশেদা নয়, অন্য বাসিন্দাদের গলার স্বর আটকে গেছে ভয়াবহ আগুনের লেলিহান শিখায়। এখন কি অবস্থা আছে, সবাই তো বসার মতো তো জায়গা নাই, যে একটা পার্টি বিছায় বসবে তার মতো ক্ষমতা নাই। ছেলে মেয়ে নিয়ে দাঁড়ায় আছি, এক বাচ্চায় যে এটা প্রতিবন্ধী আমাদের বাচ্চা, তো এটা নিয়ে এটার সব রিপোর্ট পর্যন্ত পুড়ে গেছে। এই যে 22 তারিখে দেওয়ার কথা, আমরা পঙ্গুতে চিকিৎসা করতেছি, এমন কিছুই বাইর করতে পারি না। ফায়ার সার্ভিস যে আসবে, রাস্তাটা তো চিপা, আসতে ওনাদের কষ্ট হয়েছে, 2 দিক দিয়ে আস্তে আস্তে তো সব পুড়ে গেছে, আমরা কিছুই বাইর করতে পারি না। আমাদের বাচ্চা নিয়ে চলতে ফিরে কষ্ট, এই যে দাঁড়ায় রয়েছে, একটা বসারও জায়গা নেই। আমরা খুব অভাবে আছি, কারণ আমাদের ফ্যামিলি আছে, পরিবার আছে, তাদেরকে কিছু দিতে মনে চায়, কিন্তু আমরা আর্থিক অবস্থার কারণে কিছু দিতে পারতেছি না। এখন আপনারা যদি কিছু সহায়তা করেন আমাদের জন্য, তাহলে আমাদের জন্য একটু ভালো হয়। আমাদের ছেলে মেয়েকে একটু খাবার তুলে দিতে পারবো, বছর কাটার দিনে একটা জিনিসপাতি দিতে পারবো। এখন আপনারাই বলেন কি করণীয় আছে, আপনারা একটু সাহায্য করেন আমাদের। হ্যাঁ, ঈদের যেমন ধরেন সামনে একটা বছর কারে ঈদ আসতেছে, আমরা চাই একটু ভালো মন্দ পোশাক পাতি দেবো ছেলে মেয়েকে, কিংবা আমরা একটু নেব, সবার সাথেই মনে হয় একটু উৎসব আনন্দ ভাগ করে নেব। এখন আপনারা যদি কিছু সহায়তা করেন তাহলে আমরা পারব। ফায়ার সার্ভিসের তথ্য মতে গতকাল বুধবার ভোর 3:40 এই অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিসের সদস্যরা। এরপরে প্রায় 10 মিনিটের ব্যবধানে প্রথমে 5টি এবং সর্বশেষ 8টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে ভোর 5:20। ভুক্তভোগীরা বলছেন এই আগুনের সূত্রপাত হয়েছে বৈদ্যুতিক গোলযোগে। সব হারিয়ে তাদের প্রত্যাশা বিত্তবানদের সহযোগিতা। ঈদের আগে তো 3 দিন আগে মাত্র সাজা ছিল, এখন তো আর সাদ নাই। সামনে একটা ঈদ আসলো, ছেলেগুলো আশা আসলো একটু ভালোভাবে কইব, এত কইতে পারলো না। আমার তো সবই শেষ, 180 মতো রুম আসলো, সবাই নিঃশ্বাস হয়ে গেছে, কিচ্ছু নাই। এখন যদি কেউ সহযোগিতা করে, তো যদি খোলা আকাশের নিচে হালকা একটু কাটাইতে পারে মানুষে, এটা এলে মনে একটু মানুষে মানিয়ে নিতে পারে, এছাড়া কিছুই নেই। ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর চিন্তার ভাঁজ পড়েছে। ঈদের আগে এমন ক্ষতি সকলের আনন্দে ভাটা ফেলেছে, এমনটাই বলছেন ভুক্তভোগী বস্তির বাসিন্দারা। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।